ইরানের আরও একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে তেল আবিব। এতে এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি আইডিএফের। বিপরীতে ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে পারমাণবিক ইস্যুতে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। অন্যদিকে ইরান ইসরায়েল ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দ্বিতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েলের সংঘাত। বিরামহীন এ সংঘর্ষে এখনো মারমুখী দুই পক্ষই। ইসরায়েলের পক্ষ নিলেও দেশটির ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র এখনো ইরানকে বাগে আনতে পারেনি। এরই মধ্যে শুক্রবার রাজধানী তেহরান সহ আশপাশের অঞ্চলে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে তেল আবিব। এদিন তেহরানের আরও একটি হাসপাতালে বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালটির পুরো চিকিৎসা সেবা সহ বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। একে ইসরায়েলের কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে তেহরানের গিশা এলাকায় আবাসিক একটি ভবনে ড্রোন হামলা করে নেতানিয়াহু বাহিনী। এতে দেশটির এক পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে চিহ্নিত লক্ষ্যবস্তুগুলোয় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। জানান, এসব হামলার উদ্দেশ্য হবে ইরান সরকারকে দুর্বল করে ফেলা। এর আগে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। ওই 3টি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। এ হামলায় ওই কেন্দ্রে থাকা এক কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি আইডিএফের। বিপরীতে থেমে নেই ইরানও। এবার তেহরানের টার্গেট দক্ষিণ ইসরায়েলের বৃহত্তম শহর বীরশেবা। সেখানকার বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অনেকে। হামলা হয়েছে টেক পার্ক ও মাইক্রোসফটের একটি কার্যালয়ের সামনেও। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাপিয়ে দেয়া এই যুদ্ধ অবসানের একমাত্র পথ ইহুদিবাদী সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা বন্ধ করা। এক্স হ্যান্ডেলে এমন কথাই লেখেন তিনি। এদিকে পরমাণু ইস্যু ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জেনেভায় বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালিসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে এরই মধ্যে একটি বৈঠক করছেন ইউরোপের ওই 3 মন্ত্রী। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।